আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা গত পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম আত্ম উন্নয়নের 9টি ধাপ নিয়ে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এবং অশেষ দয়ায় আমরা আমাদের সম্পূর্ণ আলোচনাগুলো, আমাদের যে 9টি আলোচনা ছিল, আমরা সেই 9টি আলোচনা আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই 9টি আলোচনা যদি কোনো ব্যক্তি তার জীবনে ধারণ করতে পারে এবং এগুলোর উপর যদি সে তার জীবনকে পরিচালনা করতে পারে, ইনশাআল্লাহ সে অনেক অনেক উপকৃত লাভ করবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে, এই 9টি আলোচনা হচ্ছে অনেক গবেষকদের বা অনেক মানুষ অনেক গবেষণা করার মাধ্যমে এই 9টি বিষয় একত্রিত করা হয়েছে, আর সেই আলোচনাগুলোই আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছি। তো এগুলো আপনারা যখন শুনবেন তখনই আপনারা উপলব্ধি করতে পারবেন এটার গুরুত্ব কতটুকু, এবং একটু চোখ বন্ধ করে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা পয়েন্ট একজন মানুষের জীবনে অত্যন্ত ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এটা কোনো মোটিভেশন ভিডিও না, এটা এরকম না যে আমি আজকে আপনাকে মোটিভেট করলাম আর 2 দিন পরে আপনি আবার যে সে হয়ে যাবেন, না। এটা এমন একটা জিনিস যেটা আপনি এই 9টি বিষয় আপনি লিখে আপনার ঘরের মধ্যে টানায় রাখতে পারেন, যাতে করে যে কোনো সময় আপনার এগুলো উপরে চোখ পড়ে এবং আপনার প্রত্যেকটা কাজ যেন এর উপরে এই মডেলের উপরে যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা করি। আপনার ফোকাস ধরে রাখতে পারবেন, আপনি ধারাবাহিকতা, যে কোনো কাজে আপনার ধারাবাহিকতা আপনার জন্য সহজ হবে। যে কোনো কাজে সাফল্যের জন্য ধারাবাহিকতার খুবই প্রয়োজন। ধারাবাহিকতা ছাড়া কোনো মানুষ কোনো কিছু অর্জন করতে পারে না। শর্টকাট বা খুব সংক্ষেপে মানুষ অনেক কিছু করতে চায়, অনেকে চায় যে সংক্ষেপে সে কোটিপতি হয়ে যায়। তো আসলে লং প্রসেসের জিনিসটা আসলে শর্ট কিছুর মাধ্যমে করাটা কঠিন, এতে হিতে বিপরীত হয়। তো এই 9টি বিষয় আমরা আলোচনা করেছি, আমি আশাবাদী যে আপনারা সকলেই 9টি বিষয় শুনেছেন। তো এখন এই 9টি বিষয়ের একটা সার সংক্ষেপ যেটাকে বলে আমরা আলোচনা করব। আপনি চাইলে এগুলো লিখে রাখতে পারেন এবং আপনি চাইলে এগুলো মুখস্থ করে নিতে পারেন। 1 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ছোট ছোট অ্যাকশন নেওয়া, ছোট ছোট পরিবর্তন করা। আপনি বড় কোনো কিছু শুরু করে আপনি অনেক দূরে যাওয়া আপনার জন্য কঠিন। আপনি একটা ছাগল জবাই করলেন, আপনি একটা ছাগল একসাথে খাওয়া আপনার দ্বারা সম্ভব না, আপনি এক পিস করে খেতে হবে। সব ক্ষেত্রেই আমি আসলে ওটা উদাহরণ এখন এখানে টানতে চাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে পরিচয় বহন করে এমন অভ্যাস তৈরি করা। 3 পর্বে আমরা আলোচনা করেছিলাম ছোট ছোট অর্জনের গুরুত্ব দেওয়া, নিজেকে সারপ্রাইজ দেওয়া। 4 পর্বে আমরা আলোচনা করেছিলাম নতুন অভ্যাস যুক্ত করা। আপনি একটা অভ্যাসে নিজেকে যখন তৈরি করে ফেলবেন তখন আরেকটা অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসা। 5 নম্বর পর্বে আমরা আলোচনা করেছিলাম পরিবেশ তৈরি করা। যে কোনো কাজে ভালো কিছু করার জন্য পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই পরিবেশটা আপনার তৈরি করতে হবে। তারপরে 6 নম্বরে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই সব কিছু আমরা এর জন্য যে প্ল্যান বা যা কিছু আমরা করি না কেন এগুলো ট্র্যাকিং করা, ঠিকঠাক মতো হচ্ছে কি না, কোনটা হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা পরবর্তী দিন ভালোভাবে করা হচ্ছে না কেন, সব কিছু ফাইন্ড আউট করে আমাদেরকে আগানো। অর্থাৎ আপনি যখন নিজে ট্র্যাকিং করবেন তখন আপনি আপনার গতিটাকে আরও বৃদ্ধি করা আপনার জন্য খুব সহজ হবে। 7 নম্বরে আমরা আলোচনা করেছিলাম কষ্ট ও আনন্দের মধ্যে অনুপ্রেরণা খুঁজে বের করা। মানুষের জীবনে সুখ থাকে, দুঃখ থাকে, সব কিছু মিলিয়ে একজন মানুষের জীবন, এর ভিতরেই আপনার অনুপ্রেরণা বের করে নিয়ে আসতে হবে। 8 নম্বরে আমরা আলোচনা করেছিলাম আপনি যে কাজে করেন না কেন প্রত্যেকটা কাজের আলাদা আলাদা পদ্ধতি থাকতে পারে, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা মেথড, আলাদা আলাদা সিস্টেম। আপনাকে ওই সিস্টেমটাকে ভালোবাসতে হবে। আপনি যখন সিস্টেমটাকে ভালোবাসবেন ইনশাল্লাহ আপনার জন্য ওই কাজটা করা খুবই সহজ হবে।
এর পরবর্তীতে 9 নম্বর পর্বে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম, শুরু করার আগে শেষটার দিকে ফেলা। এই যে কাজটা করব, এই কাজ আমার কতটুকু বেনিফিট হবে, কতটুকু ক্ষতিগ্রস্ত হব, কতটুকু আমার কি হবে না হবে, এভরিথিং সব কিছু যখন আপনি মানে আদ্যপাদ্য যেটাকে বলে সব কিছু যখন আপনি জানতে পারবেন, তখন আপনি অ্যাকশন নেওয়া সহজ হবে, বা আপনি এটা অ্যাকশন নেবেন কি নেবেন না সেটাও আপনার জন্য সহজ হবে। সব কিছু মিলে যদি কোনো ব্যক্তি এই 9টি স্ট্র্যাটেজি বা এই 9টি বিষয় আপনি যদি লক্ষ্য রাখতে পারবেন, লক্ষ্য রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফলতার সেই চূড়ায় আরোহণ করবেন যেই চূড়ায় সফল ব্যক্তিরা আরোহণ করে। আর যদি আপনি এর জন্য চেষ্টাই না করেন, তাহলে আমি অবশেষে সেই কবিতাটি বলে শেষ করছি। কবি বলেন যে ইয়াইশ আবাদাদ দাহরি বাইনাল হুফরি ওয়া মান ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল। কোনো ব্যক্তি যদি পাহাড়ের উপরে উঠতে ভয় পায়, তাহলে সে কখনো পাহাড়ের উপরে উঠতে পারবে না। সে যদি চেষ্টা না করে, পদক্ষেপ না নেয়, তাহলে সে কখনো পাহাড়ের উপরে উঠতে পারবে না, সে আজীবন গর্তেই থেকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। সফলতার সুউচ্চ চূড়ায় আমাকে, আপনাকে, সকলকে একসাথে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।